যেতে চায় স্বপ্নে জানালায়, অসীমে রেখেছে হাত বাড়িয়ে। জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে ক্ষত আঁকে নিষ্ঠুর আঁকিয়ে। অজানার তারা জানে মিথ্যার দল চারে, আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে। সময়ের এই স্রোতে বড় বাড়ি ছোট বউ, বড় বাড়ি ছোট বউ। পার্থ সাহেব আমাকে ফোন করে বলেছিলেন যে তোমার বাবাকে অনেক অনুরোধ করলেন চাকরিতে যোগ দেওয়ার জন্য, কিন্তু তোমার বাবা অনুরোধ রাখলেন না। পার্থ সাহেব বাবার মনটা ভেঙে দিয়েছেন আম্মা। তুমি কি আজ পার্থ সাহেবকে ফোন করেছিলে? সেটা কি তুমি জানো? কথা বলো না কেন? আমার কিন্তু খুব খারাপ লাগছে। তুমি আমার সাথে কথা না বললে আমি কিন্তু কেঁদে দেব। তুমি কাঁদবে কেন? তোমার কি হয়েছে? তুমি কাঁদো কেন? তোমার জন্য সবাই আমাকে আজে বাজে কথা শোনায়, এই জন্য কাঁদি। বুঝতে পেরেছো? আমি আবার কি করলাম? সব তুমি করেছো। তুমি আমাকে বিয়ে করেছো। তুমি কি জানো বউ কাকে বলে? স্ত্রী হিসেবে স্বামীর কাছে তার কি কি অধিকার থাকে জানো না। তুমি জানো না বলে সবাই আমাকে আজে বাজে কথা শোনায়। আমি মাম্মাকে বলে দেব। কি বলে দেবে মাম্মাকে? আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি সেটা, নাকি সবাই আমাকে আজে বাজে কথা শোনায় সেটা? তুমি আমাকে বকা দিচ্ছ, এটা আমি মাম্মাকে বলে দেব। হ্যাঁ, তাই তো বলবে। সব দোষই তো আমার। আমার নামেই তো মার কাছে গিয়ে বিচার দিবে। যাও, তাই বলো কে। থাক, বলবো না। শুনছো, মামাকে আমি আর কিছুই বলবো না। তুমি কেঁদো না। এই শুনছো, বললাম তো আমি মাম্মাকে কিছুই বলবো না। তুমি একটু হাসো, আমাকে আর বকা দিও না। এই রঙ্গনা, ওঠো তো, ওঠো। উঠবো কেন? ঘুমাবো না? ঘুমাও। ও, এখন ঘুমাবো? আমি তো এখানে ঘুমাই। এই
এটা? সামান্য একটা কাজের জন্য এত টাকা দেওয়া যায় না। বস, আপনি বসেন, আমি আপনাকে বোঝাই করতেছি, আপনি বসেন। বস, কাজটা ছোট হইলেও ঝামেলা অনেক বেশি, সুতরাং টাকার অঙ্কটা একটু বেশি গুনতে হইব। তাই বলে 20 লাখ? 20 লাখ তো বস কমই চাইছে, অন্য কেউ হইলে তো 50 লাখ চাইতাম। আর আপনি তো বস এই কেসটা মিনিমাম 20 কোটি টাকা কামাইবেন, সুতরাং আমাদের ঝামেলাটা আপনি বুঝতে পারতেছেন। ঝামেলা? কিসের ঝামেলা অন্তু? ঝামেলা মানে বস, এই কাজটা শেষ করতে কতদিন লাগবে তার তো কোনো স্টেশন নাই। একদিনও লাগতে পারে, আবার 3 মাসও লাগতে পারে। না না, বেশি সময় লাগবে না, 3 দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কিন্তু টাকার অঙ্কটা কমাতে হবে অন্তু, আমি কিন্তু বেশি টাকা দিতে পারবো না। কিন্তু বস, টাকাটা আমরা আসলে এই বেটা, এই ফালতু পেছাল করছিস, হ্যাঁ? চল বেটা, চল চল। তোর কি এখানে বাথরুম চাপছে? এক্ষুনি বাথরুমে না গেলে এখানে সব কাপড় চোপড় নষ্ট করে ফেলবে। বড় অবস্থা হয়ে গেছিস তাই না? তুই কার গায়ে হাত তুলছিস তুই জানোস? ভাই ভাই অন্তু, পরে এখানে আমাদের আগে আমার ব্যাপারে বিরদাস নাই। বস আপনার চিনে নাই, বস ও একদম নতুন বস এলেন। এই কার সিনাল লাগবো? ওকে লাট সাহেবের বাচ্চা নাকি ওর চিনতে হইব? চল চল অন্তু, চল চল। তুই আরামের বাচ্চা, নুস পড়া তো বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? আই সর, আই অন্তু, আই আই তোর লাশ আমি ধরাবো, কাল লাশ ধরাবি। এই কল লাশ ফেলা দেখ। কামু কামু মালনামা কামু। বস 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 মাথা ঠান্ডা কর। কামু বস ওর পেছনে নাই বস। কামু মালদা, এই সর কামু, সর অন্তু, তোরে কিন্তু সাইড করে দিমু তোরে। কামু মালনামা মালদা দে। বস বস চিন্তা মানে বস, আপনি মাথা ঠান্ডা করেন বস। বস আপনি মাথা ঠান্ডা করেন। কামু কামু চল বস, মাথা ঠান্ডা করেন, চল বস। হারামের বাচ্চা, বাপ দাদারে না চিনেই মাস্তানি করতে আসছিস? কইছি না মাথা গরম করবি না, আর কথা কম কবি, কইছি না আমি? কেন কি হইছে যে অরে ট্যাক্স দিয়ে আমার ঘরে চলন লাগবো? ও তোর আমার বাপ, ওরে ট্যাক্স দিয়ে চলতে হইব। ও চাইলে 1 সেকেন্ডের মধ্যে আমাকে ভ্যানিশ করে দিতে পারে, তুই জানোস? তুই শুনে রাখ, আরে আজকের মধ্যে আমি ফিনিশ করে দিব। বাংলাদেশের কোনো হানি আর লাশ খুঁজে পাবি না। তার আগে তুই ভ্যানিশ হবি, আমি তোরে ভ্যানিশ করব। তুই তুই আমারই ফিনিশ করবি? হ্যাঁ, আমি ভ্যানিশ করব। 2 দিন যাবত অস্ত্র পাইয়া নিজের একের বড় সন্ত্রাসী বাপস, তাই না? উনি চাইলে আমরা বাঁচবো, নাইলে আমরা বাঁচুন না।
জানোস? জানোস উনি কে? কেটায় কেটায় উনি কেটায়? কালা পলাশ। কালা পলাশের নাম শুনছোস? কালা পলাশ? কালা পলাশ এই এনে কেন? এই এনে কে উনি? উনি বিজনেসম্যান, তাই উনি এখানে। ওনারা সবাই বিজনেসম্যান হিসেবে চিনি, আর আমরা চিনি কালা পলাশ হিসেবে। এই যে আমগোয়াতে যে দেশি বিদেশি অস্ত্র দেখোস, এগুলো ওনার মাধ্যমে আমরা পাই। এই কথাটা তুই আগে কবি না? এই কথাটা তুই আমাকে আগে করলেই তো হইতো নাকি? বেটা ক নিষেধ তাই কই নাই, কিন্তু তোরে তো আমি সাবধান করছি। আমি সাবধান করি নাই তোরে। কি করা যায়? কি করা যায় এখন দোস্ত? কি করা যায় আমিও তো বুঝতেছি না। তবে এখন ভিতরে যাবো, সোজা ওনার পায়ে ধরবি, ওনার পায়ে পড়ে যায় মাপ নিবি। উনি যদি মাপ না করে তাহলে আমগো বস আমাকে মাপ করবো না। সোজা সোজা এনে গুলি করে দেবো। পা ধুনো? হ্যাঁ অবশ্যই ধরবি। আচ্ছা ধরলাম দোস্ত। দোস্ত এইভাবে কিন্তু তুই একটু ম্যানেজ কর দোস্ত। এই শালা মাথাটা আর গরম করবো না দোস্ত। প্লিজ দোস্ত একটু ম্যানেজ কর দোস্ত। আচ্ছা দেখতেছি, কিন্তু মাথা গরম করবি না। আমি যা কমু তাই শুনবি, ঠিক আছে? কথা কম কবি। ঠিক আছে আয় আমার সাথে। বস বস আমি একটা না না, কোনো কথা নেই। তোরা যা, তোদের আমার কোনো কাজে লাগবে না। বস আমি একবার বস বস আমার মাফ করে দেন বস। বস আমার মাফ করে দেন বস। বস 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 এবার মতো মাফ করে দেন বস। ওই লাইনে একবার নতুন বস, ওর মাফ করে দেন বস। বস বস আমি আপনাদের চিনতে পারিনি বস। বস আমার মাফ করে দেন বস। বস শুনে হ্যালো, হ্যাঁ আম্মু ভালো আছেন? ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো ভালো। তোমার বাবা কেমন আছে? বাবাও ভালো আছে। আমরা একসাথে ব্রেকফাস্ট টেবিলে নাস্তা করছিলাম। এ তো ভালোই হলো। আসলে আমি তোমার বাবার সাথেই কথা বলতে চাইছিলাম, তো ভালো হয় তুমি একটু বলে দেখো ওনাকে, আমি একটু ওনার সাথে বসতে চাইছি। কোন বিষয়ে আম্মু? ওই যে মা, আমাদের জয়েন্ট ভেঞ্চারগুলো দীর্ঘদিন ধরে তো বন্ধ হয়ে আছে, তাই ভাবছিলাম ওগুলো নিয়ে যদি আবার এগোনো যায়। হ্যাঁ, তুমি তোমার বাবার সাথে একটু কথা বলে দেখো তো, আমরা কবে বসতে পারি একটু আলোচনা এ নিয়ে। ঠিক আছে আম্মু, আমি বাবার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। তোমার বাবাকে বলো যে এই প্রজেক্টটাতে তো আমাদের দুজনেরই অনেক বড় অঙ্কের টাকা আটকে রয়েছে, সেটা এভাবে আটকে রাখা তো ঠিক হচ্ছে না, তাই না? আর তাছাড়া গতকাল হঠাৎ করেই অস্ট্রেলিয়া থেকে একটা ফোন এসেছিল। ওরা এই প্রজেক্টের ব্যাপারে খুবই আগ্রহী। ও, এটা তো তাহলে খুব ভালো খবর আম্মু। হ্যাঁ, আমি তো তোমার বাবার ফোনেই ফোন করছিলাম, কিন্তু উনি বোধহয় ওনার মোবাইলটা অন করেননি নাকি? হ্যাঁ, হতে পারে। ঠিক আছে মা, তুমি তোমার বাবার সাথে কথা বলে একটা সময় ঠিক করে নাও। লাঞ্চের পরে হলে আমার জন্য ভালো হয়। জি ঠিক আছে আম্মু, আমি লাঞ্চের পরেই টাইম ঠিক করব। ঠিক আছে মা।
ভালো থেকো। খোদা হাফেজ। আপনিও ভালো থাকবেন আম্মু। কি বলে শাহানা মোর্শেদ? আমাদের সাথে যে জয়েন্ট ভেঞ্চার কোম্পানিটা আছে ওটা নিয়ে তোমার সাথে একটা মিটিং করবে। শাহানা মোর্শেদের সাথে মিটিং? একটু ভাবতে হবে মা। আমি তো আসলে ওই প্রজেক্টটা নিয়ে ভাবনা একদম বন্ধই করে দিয়েছি। হ্যাঁ, কিছু টাকা ইনভেস্ট হয়ে আছে, ডাজন্ট ম্যাটার। কিন্তু উনি হঠাৎ এই প্রজেক্টের ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে পড়লেন কেন? গতকাল রাতে নাকি অস্ট্রেলিয়া থেকে ওনাকে এই প্রজেক্টের ব্যাপারে যোগাযোগ করা হয়েছে, তাই। ও, বুঝতে পেরেছি। আমরা যে কোম্পানিটাকে টেকনিক্যাল সাপোর্টের জন্য কন্ট্রাক্ট করেছিলাম ওরা যোগাযোগ করেছে। কিন্তু মা, জোয়ারদার গ্রুপ অফ কোম্পানিজের সাথে বিজনেস রিলেশন গড়ে তোলার আমাদের আর কি কোনো কারণ আছে? হ্যাঁ আছে বাবা। তুমি শুধুমাত্র আসিফের জন্য জোয়ারদার গ্রুপ অফ কোম্পানিজের সাথে বিজনেস করবে না কেন? আমি তো তোমাকে বলেছি শাহানা মোর্শেদের কাছ থেকে আমি মায়ের আদর পেয়েছি। চিন্তা করে দেখো কতটা ভালো মানুষ তিনি। প্লিজ বাবা, তুমি একবার ভেবে দেখো। তবু তুমি একটু ভেবে দেখো। আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এই আসিফের কথা মনে হলেই আমার গাটা কেমন ঘিন ঘিন করে। বাবা, আমি আসিফকে বিয়ে করে অনেক বড় ভুল করেছিলাম, কিন্তু বিশ্বাস করো আসিফের বাড়ি থেকে শুধুমাত্র আসিফ ছাড়া আমি সব কিছু পেয়েছি। আমি একটু ভেবে দেখি ওই শাহানা মোর্শেদের সাথে প্রজেক্টটা চালু করার ব্যাপারে আমি কোনো পজিটিভ ডিসিশন নিতে পারি কি। কিন্তু মামনি, শ্রাবণীর বাবা কি আমাদের সাথে কাজ করার জন্য আবারও রাজি হবে? কার কাছে এসেছেন? তোমার কাছে এসেছি আমি, পাপিন। কে কে এসেছে? মোস্ট প্রবলি এবারের এক্স মেজো বউ। ও হ্যাঁ, আমি তোমার চাচার কাছে শুনেছি তো, উনি নাকি ভীষণ সুন্দরী। আমি আসলে দেশে থেকে যাওয়ার একটা রিজন করছি।